বেরাহি মন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়। কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে, কোন বেরাহি মন দাসে হীরা গুহার মাঝে। কিসের বোঝা বহন তরে করলো তারে যতন করে, প্রভু তারে করলো বরণ সারা জাহান মাঝে। কোন বেরাহি মন দাসে হীরা গুহার মাঝে। হঠাৎ হলো জানা জানি কানা কানি, আসলো প্রিয় অসীম বাণী। আধার ধরা আলো হলো কোরআন নূরের তাজে, কোন বেরাহি মন দাসে হীরা গুহার মাঝে। কোন বেরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। বাড়ির পাশের খবর নিলেন, রাত 12টা-1টার সময় খোঁজ নিচ্ছেন। খোঁজ নেওয়ার সময় দেখছেন কি আশ্চর্য ঘটনা, এই ঘরে কি হয়েছে, কেন বাচ্চার শব্দ রাতের বেলা শোনা গেছে। জানা গেল মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সবকিছু খবর পেয়ে চলে আসলেন। এসে নবীকে বলছেন মুহাম্মদ, ও আমার স্বামী, শোনো, আপনি আমাকে পাঠিয়েছিলেন দেখার জন্য কি হচ্ছে ওই বাড়িটাতে। কোনো কিছু নয়, ভয়ঙ্কর একটা ব্যাপার হয়েছে। কি হয়েছে? ওই বাড়িতে রাত 1টার সময় একজন মহিলা প্রেগনেন্ট ছিল, পেটে বাচ্চা ছিল, প্রসব হবে। এই প্রসব হওয়ার সময় বাচ্চাটা ডেলিভারি হয়েছে। বাচ্চাটা ছেলে হয়নি, বরং মেয়ে হয়েছে। আর মেয়ে হওয়ার জন্য ওই বাপ, বর্তমান ঘরে ওই বিদ্যমান বাবা যখনই দেখেছে মেয়ে হয়েছে, তো মেয়েটাকে ধরে সঙ্গে সঙ্গে গলা টিপে ঝিঁকে ঝিঁকে তাকে আতুর ঘরে মেরে দিল। এই জন্য বাচ্চার কান্নার আওয়াজ আপনি পেয়েছেন। বিশ্বনবী চোখের পানি অশ্রু, আখি আখি জল, চোখ দিয়ে পানি বিগলিত হচ্ছে। আহা, মানুষ কখন বুঝবে জাহিলিয়াত কখন দূর হবে? বিশ্বনবী থাকতে পারলেন না, সহ্য করতে পারলেন না। তখন মা খাদিজাকে বলছেন, খাদিজা, তুমি আমাকে কিছু খাবার দাও, ওই খাবারটা নিয়ে আমি গারে হিরাতে চলে যাব। গারে হিরাতে গিয়ে আমি আরাধনা করব, আল্লাহর কাছে চাইব। আল্লাহ কখন আমাকে সঠিক একটা পথ দেবে, মানুষ কখন বুঝবে? এই জন্য তিনি কি করলেন, 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়। ইমাম বুখারী আলাইহি রহমা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরাতে টানা 6 মাস আল্লাহর আরাধনায় ছিলেন। 6 মাস শুধু একই রকম টেনশন। 2 দিনের 1 দিনের খাবার 3 দিন হয়ে যেত, তবু খাবার যেন শেষ হতো না, মনে খেত না, এত টেনশনের মধ্যে ছিল। এরপর যখন তিনি 6 মাস হলো, এই 6 মাস পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করে দিলেন। কোন বেরাহি মন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়। কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে, কোন বেরাহি মন দাসে হীরা গুহার মাঝে। কিসের বোঝা বহন তরে করলো তারে যতন করে, প্রভু তারে করলো বরণ সারা জাহান মাঝে। কোন বেরাহি মন দাসে হীরা গুহার মাঝে। হঠাৎ হলো জানা জানি কানা কানি, আসলো প্রিয় অসীম বাণী। আধার ধরা আলো হলো কোরআন নূরের তাজে। কোন বেরাহি মন দাসে হীরা গুহার মাঝে। কোন বেরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। আল্লাহর ওহী নাজিল হম, কোরআন নাজিল করলেন।
কি নাজিল হলো? জিবরিল আলাইহিস সালাম যখন আসলেন, এসে তৎক্ষণাৎ গারে গিরাতে নবীকে চেপে ধরলেন, নবীকে বললেন কি আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রতিপালকের নামে, তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে পাঠিয়ে বানিয়েছেন, তার নামে পড়ো। যখন এই কথা বলা, নবী তো আর পড়তে জানেন না। নবী বললেন আমি পড়তে জানি না, আমি কেমন করে পড়ব? আমার দ্বারা তো সম্ভব নয়। জিবরাইল আলাইহিস সালাম বুকের সঙ্গে বুককে লাগিয়ে এমন ভাবে টাইট করে ধরলেন, তিনি 2 বার 3 বার ঝাপটে যেন ধরলেন। আর ধরার পর বলেন আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তখন তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি তোমাকে শিক্ষান, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাকে জরায়ু রক্ত জমাট রক্তপিণ্ড থেকে তোমাকে বানিয়েছে, সে রবের নামে তুমি পড়ো। জি, আগে আল্লাহ শিখালেন কি? ওহী নাজিল হলো, প্রথমে কি? ইকরা, পড়ো, আগে শিখো। তুমি যে সংগঠন করেছিলে কাজ হয়নি, তো ওভাবে হবে না, আগে নিজেকে শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। বাংলাদেশের একজন উসমান হাদি বলে একজন ব্যক্তি তোলপাড় হয়েছিল কিছুদিন, তো তার কয়েকটা আমি ভিডিও ফুটেজ আমি মাঝে মধ্যে দেখতাম। তো তার মধ্যে একটা দামি কথা ওই ছেলেটা বলে গিয়েছিল কি, যে কারো সঙ্গে যদি প্রতিবাদ করতে হয়, কারো সঙ্গে যদি লড়তে হয়, তাহলে ওই সম পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে। জি, ওই বিষয়ে পারদর্শিতা হবে। তুমি আরবি তো আরবি, তুমি বাংলা তো বাংলা, তুমি সায়েন্স তো সায়েন্স, এই বিষয় নিয়ে তোমাকে একই রকম পারদর্শী হতে হবে, তাহলে তুমি বাতিলের সঙ্গে লড়তে পারবে। জি, এটা তো শিখতে হবে, আগে জ্ঞান অর্জন করো। কিন্তু জ্ঞানটা কোন জ্ঞান? কোন জ্ঞানের কথা বললেন? রবের জ্ঞান। কোন জ্ঞানের কথা বলেন তো? রবের জ্ঞান, আল্লাহর জ্ঞান প্রদত্ত ওহী, যেটা যিনি আমাদের শিখিয়েছেন, ওই জ্ঞানটা আগে আমাদেরকে শিখতে হবে। এখানে দুনিয়াবির কথা বলেনি, আইনস্টাইনের কথা এখানে বলা হয়নি, জওহরলাল নেহরুর কথা বলেনি, করমচাঁদ কথা বলা হয়নি, যারা বড় বড় নাস্তিক ছিল তাদের শিক্ষার কথা বলা হয়নি। এখানে শিক্ষার কথা বলা হয়েছে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার মহামহিম, যিনি মহামহিমের নামে পড়ো। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি আমাদের কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, খলাকাল ইনসানা মিন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমের মাধ্যমে যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেই জ্ঞানটা আমাদের জানা ছিল না, আমরা জানতাম না, সেই শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন। তাহলে যে শিক্ষার কথা বললেন, তো আগে রবের শিক্ষা শিখো, রবের ট্রেনিং প্রাপ্ত আগে শিখতে হবে, তারপরে দুনিয়াবি শিক্ষা। যতক্ষণ পর্যন্ত আপনি রবের শিক্ষা না শিখবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সমাজে শান্তি করতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। দুনিয়াতে মাস্টারের অভাব নাই, ডাক্তারের অভাব নাই, ইঞ্জিনিয়ারের অভাব নাই, প্রফেসরের অভাব নাই, কিন্তু প্রকৃত ডাক্তার, ইনসাফকারী ডাক্তারের অভাব আছে। প্রকৃত শিক্ষক, জি, প্রকৃত শিক্ষকের অভাব আছে। নেই মানে নিষ্ঠ মানে আপনার কি নেই পরায়ণ নেতার অভাব আছে। দুনিয়াতে সব কিছু আছে। দ্বীনি শিক্ষা কত দামি জিনিস, আপনাকে একটা গল্প বলো তাহলে আপনি বুঝে নেবেন দ্বীনি শিক্ষা কত দামি। দুনিয়াবি শিক্ষা, দ্বীনি শিক্ষা। আব্দুল্লাহ বিন মুবারক, তিনি একটা বাগানে তিনি কর্মরত ছিলেন। তার কাজ হলো বাগান দেখাশোনা করা, বাগান দেখাশোনা করা। এখন বাগান দেখাশোনা করছে, অনেক দিন থেকে দেখাশোনা করছে। তার কাজ কি, যে তুমি বাগানগুলোকে দেখবে, যোগাবে, এটা তোমার ডিউটি। তো বাগানের মালিক একদিন বলছে আব্দুল্লাহ বিন মুবারককে যে, এই ছেলে শোনো, কি বলছে, এক কাজ করো,
আমার আজকে বাড়িতে মেহমান এসছে, মেহমান, আর তুমি বাগানে অনেক দিন থেকে দায়িত্বে আছো, তো তুমি একটা কাজ করো। আপনাকে গল্পটা বানানো গল্প বলছি না, দিনী শিক্ষার গুরুত্ব কি এটা আপনাকে বলছি। এখন বলছে তুমি বাগানে যে থাকো, তো এক কাজ করো, যে এই গাছগুলোতে ভালো ভালো খেজুর আছে, ভালো ভালো আঙ্গুর আছে, তো ওইগুলোকে তুমি ভালো ভালো ফল মিষ্টি যেগুলা সেগুলো পেরে নিয়ে আসো, আমার মেহমান এসছে, আমি মেহমানদারি করব। তো আব্দুল্লাহ বিন মুবারক চলে গেছেন, যে ও কি বুঝবে, ও ভালো দেখেছে, চোখে লেগেছে,